আজকে 27 তোমরা লেনেনের নাম শুনছো? লেনেন ফ্যাব্রিক, তাই না? ফাক্স ফাইবার থেকে ফাক্স লেনেন এই ফ্যাব্রিক থেকে হয়, ফাক্স ফ্যাব্রিক থেকে হয় এবং সেটা হচ্ছে যথেষ্ট কমফোর্টেবল টাইপের, মানে গ্লসিনেস, ব্রাইটনেস, সিল্কি টাইপের অনেকটা। আর যে ফ্যাব্রিকগুলো তোমরা দেখো সেটা হচ্ছে এই ফাক্স ফাইবার থেকে হয়। আর ফাক্স তো লেনেনের একটা এই ফাইবারটা পড়ার আগে আমরা একটা ভিডিও দেখব। প্রথমে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা একটু বলি ফাক্স ফাইবারের। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লান্ট বেসড, প্লান্ট বলতে যে লাইক অ্যাজ তোমার জুট প্লান্ট অথবা তোমার যে ইয়া বলে হোয়েট গমের মতো যেটা এরকম। তো সেক্ষেত্রে হচ্ছে এটা তোমার ফাক্স ফাইবারটা আমরা বাস্ট ফাইবার বলি, ওয়ান কাইন্ড অফ প্লান্ট বেসড বাস্ট ফাইবার। মানে বাস্ট ফাইবার কোনগুলো সেগুলো জানো? বাস্ট ফাইবার গাছের ছাল বা বাকল থেকে অথবা আউটার পাস্ট অথবা স্কিনি পার্ট থেকে যেটা হয়, যেমন পাটের ফাইবার কোথা থেকে হয়? পাটের ছাল থেকে, বাকল থেকে, তাই না? এরকমই হচ্ছে এই ধরনের ফাইবারগুলোকে আমরা বলি কি ফাইবার? বাস্ট ফাইবার। আর সিড ফাইবার কোনগুলো? আমরা এই ন্যাশনাল ফাইবার প্রথম থেকে ক্লাসগুলোতে বলছিলাম। সিড ফাইবার হচ্ছে তোমার যেমন কটন, বীজ হয় না, তাই না? কটনের মধ্যে অনেক বীজ থাকে, এইগুলো হচ্ছে তোমার সিড ফাইবার। আর বাস্ট ফাইবার কোনগুলো? তাহলে প্লাস, জুট, হেম, এগুলো হচ্ছে তোমার বাস্ট ফাইবার। আচ্ছা, এরপর আছে তোমার আরো অনেক ধরনের ফাইবার আছে, যেমন হচ্ছে তোমার বাস্ট ফাইবার, সিড ফাইবার, প্রোটিন ফাইবার তো বলছিলাম, তাই না? প্রোটিন বেসড ফাইবার যেমন উল, সিল্ক, আর সিনথেটিক গুলো তো আছে। তো এইগুলো হচ্ছে আমরা এই যে এখন পর্যন্ত যা পড়তেছি, আমরা ফার্স্টে পড়েছিলাম কটন ফাইবার, সেটা ছিল সিল্ক ফাইবার। আর এরপরে জুট ফাইবার পড়েছি, সেটা হচ্ছে বাস্ট ফাইবার। Another one bast fiber is flax fiber. Next we will study about the hemp fiber, another bast fiber. তাহলে গাছটা দেখতে পাচ্ছ এখানে? তোমরা তিসি গাছ দেখছো? তিল, তিসি, তারপরে যে আরেকটা এলাকা যেটার নাম বলে মশনা, বলে না? সেটা আমি সবই দেখাবো। ভিডিওটা দেখলেই তোমরা এই ফাইবারের বেসিক ধারণাটা পেয়ে যাবে, কারণ হচ্ছে এগুলো আমাদের দেশে বহুল ব্যবহৃত, বহুল উৎপাদিত হয়ে থাকে কৃষি ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনে বলতে আমরা কি কি বললাম? ফ্লাক্স ফাইবার ইজ ওয়ান কাইন্ড অফ বাস্ট ফাইবার and this is also cellulosic fiber, cellulosic based fiber. Cotton is cellulose fiber, jute is also cellulosic fiber, and flax also cellulosic bast fiber. আচ্ছা, সেলুলোজের স্ট্রাকচারটা আমি অনেকবার আগে এসেছি, তাই না? এবং তার গ্লুকোজের ইউনিট ছিল কি? H12O6, তাই না? এই গ্লুকোজের ইউনিট অথবা সেলুলোজিক স্ট্রাকচার নিয়ে এই ধরনের ফাইবারের গঠিত। এর সাথে আরো আছে তোমার এই বাস্ট ফাইবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লিগনিন থাকে, হেমিসেলুলোজ। এগুলো নিয়ে আমি কথা বলছিলাম, মনে আছে? সেলুলোজ, আলফা সেলুলোজ তোমরা পড়ছো না? জি স্যার। সেলুলোজের স্ট্রাকচার টাইপসের মধ্যে আমরা পড়ছিলাম আলফা সেলুলোজ, বিটা সেলুলোজ, গামা সেলুলোজ। এই দুটাকে আমরা বলছিলাম কি? হেমি সেলুলোজ। এবং এর মধ্যে হচ্ছে তোমার আবার লিগনিন থাকে, যেটা লিগনো সেলুলোজ বলা হয়, লিগনো সেলুলোজ, এটা তোমার হলো সেলুলোজ ছিল। হলো সেলুলোজের ক্ষেত্রে হলো সেলুলোজ হচ্ছে তোমার এই যে তোমার হেমিসেলুলোজ বাদে যে অংশটা, এই অংশটা হলো সেলুলোজ। এরকম অনেক কিছু আমি বলেছিলাম, তোমাদের এটা স্টাডি করতে বলছিলাম। যাই হোক, তাহলে ফ্লাক্স ইজ অ্যানাদার টাইপ অফ সেলুলোজিক
can be cultivated in the different places, different region. আর এর পাশাপাশি বলেছিলাম যে কি বললাম, this fiber is like as another bast fiber jute hem. ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশন এতটুকু থাক। এখন আমরা আসি ভিডিওটা আগে দেখি, ভিডিওটা দেখলে অনেক কিছু আমরা ক্লিয়ার হবে। দেখো দেখা যাচ্ছে? জি স্যার। মানে বপন থেকে একদম রোপণ পর্যন্ত মানে বপন থেকে একদম হচ্ছে মানে মাঠ থেকে একদম বীজ সিড বপন থেকে শুরু করে বোনা থেকে শুরু করে একদম গার্নিশ বোনা করা পর্যন্ত, সেলাই করা পর্যন্ত পুরোটাই হবে। জাস্ট মাটি চাষ করে নেওয়া হয়েছে, এরপরে সেটগুলো বপন করা হচ্ছে। কি হয়েছে, চারা হয়েছে তাই না? চারাগুলো বড় হচ্ছে। এটা বেসিক্যালি তোমার হচ্ছে শীতের শেষের দিকে একটা বপন করা হয় এবং এপ্রিল মার্চ এপ্রিলের দিকে, এবং এটা মে জুন থেকে এটা করা হয়। এই গাছটা মনে পরিচিত তোমাদের কাছে, মাটি চাষ হয় গ্রামেগঞ্জে দেখানো হয়। আর ওই যে দেখো যে বাঘগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে বীজ হয় এখানে, এগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে বীজ। বীজগুলো একটু পরে দেখাবো। আর যে স্টিকটা দেখতেছো, কার্বনটা দেখতেছো, ওখানে হচ্ছে জাস্ট ফাইবারটা আমরা পাবো। সবই দেখা যাবে এই ভিডিওতে। মেসর গাছগুলোকে জাস্ট হচ্ছে পাকা গাছগুলো ওটা অনেকগুলো একসাথে করে বান্ডেল তৈরি করা হয়, বান্ডেল আকারে প্রসেস করা হয়। গাছগুলো অনেক চিকন চিকন, তোমার ধান গাছ দেখছো না, গমের গাছ দেখছো না, যে তার চেয়ে চিকন। সান ড্রাই করা হচ্ছে। এখন জাস্ট বীজগুলো সেপারেট করা হচ্ছে, ফলগুলো। ওগুলোর মধ্যে সিড আছে, যেটা ওই যে কি বলে লিন সিড বলে, এটার নাম হচ্ছে লিন সিড। তিসির তেল আছে না, লিন সিড। এরপরে কি বললো, রেডিং করতেছি। পার্ট যখন জাগ দিতে হয়, রেডিং করতে হয়, রেডিং করতেছি। রেডিং করার সময় এখন জাস্ট হচ্ছে ওই যে সাদা বাকল জাস্ট উডের পার্টটা ফাইবার থেকে সেপারেট করতেছি, মানে কাঠের অংশ কাঠের অংশটাকে সেপারেট করতেছি।
ফাইবারগুলো কাটি থেকে একটু সেপারেট হয়ে গেছে না, দেন হচ্ছে এখন এটাকে ড্রাই সান ড্রাই করে, আর এই যে যে ফলগুলো পার্টগুলো ছিল এগুলো জাস্ট হচ্ছে এটা স্ক্র্যাচিং করলে জাস্ট মেকানিক্যালি অথবা ম্যানুয়ালি বোথ সাইড মানে টাইপিং করা যায় এর বেসগুলো বের করার জন্য। So basic so এবারে বাজারে দেখো না তারা কৃষক ফ্যামিলির দ্বারা জাস্ট হচ্ছে ডাস্ট বলে ধুলাবালি বলে এবং কিছু কিছু উডেন পার্ট ব্রোকেন পার্ট এগুলো হচ্ছে সেপারেট করার জন্য। এটাতে তেল হয় না, গ্রামের মধ্যে এখন এগুলোতে তেল বানিয়ে গ্রামের মধ্যে খায়। আমাদের দেশে চাষ করা হয় ব্লাড চাষ করা হয় চাষ করতে তেলের জন্য, কিন্তু বাইরের দেশে এটা প্রসেস করে ফাইবার তৈরি করা হয়। এই যে ফাইবার মাঝখানে কাঠিগুলো উডেন পার্ট অথবা কাঠের অংশটা সেপারেট করা হচ্ছে। এটা জাস্ট হচ্ছে মেকানিক্যাল ডিসকাসিং আছে, সেটা করবে দেখাবে। জাস্ট যখন হচ্ছে এই সানড্রাই করার পরে এই কাজগুলোকে একটু কাঠের অথবা মেটাল পেসে দিয়ে যদি তুমি এটাকে ইয়া করো বাড়ি দেওয়া করো তাহলে কাঠের অংশগুলো ভেঙে যাবে, এই ভেতর থেকে ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। প্রসেসটা ইজি। তোমাদের এলাকায় কৃষি চাষ করলে অথবা ব্লাড চাষ করলে সেখানে তোমরা কি বলে যে গাছগুলো তোমরা আলাদা করে নিয়ে সেখান থেকে এই ফাইবারগুলো এভাবে সেপারেট করে ওটা দিয়ে বিভিন্ন ধরনের কিছু তৈরি করতে পারবে। তোমরা ঘুরে তৈরি করতে পারবে, রশি তৈরি করতে পারবে, সুতা তৈরি করা তো পসিবল না, সেটার জন্য আসলে ওই ধরনের ইনস্ট্রুমেন্ট মেশিন দরকার। যদি একটা সরকার দিতে পারবে সেটা কিন্তু সুতা তৈরি করতে পারবে। ফাইবার পাইছে না, অনেকটা পার্টের মতো দেখে। এখন দেখো জাস্ট এটার কাজটা হচ্ছে কি, এই প্রসেসগুলো সব বর্ণনা আছে পুরো স্লাইডে আছে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে শর্ট ফাইবারগুলো সেপারেট করে দেওয়া এবং শুধু লং ফাইবারগুলো রাখা এবং পাশাপাশি ফাইবারগুলোকে ইন্ডিভিজুয়ালি নিয়ে আসা, মানে ফাইবারগুলোকে একটা একটা করা, সিঙ্গেল পর্যায়ে করা এবং পাশাপাশি হচ্ছে শর্ট ফাইবার রিমুভ করে ফাইবারকে স্ট্রেট করা। কি করা? ফাইবারকে সোজা করা, স্ট্রেট করা, পাশাপাশি ওই যে থাকে না অনেকগুলো ফাইবার যেমন জোটের ক্ষেত্রে কি হয় একটা আরেকটার সাথে লেগে থাকে, এবার তখন কি করে কম্বিন করতে হয়, সেম প্রসেস।
অনেকটা সিল্কি টাইপের না, যথেষ্ট সিল্কি টাইপের। তোমরা ইউটিউবে ভিডিওগুলো দেখো, সেখানে রেজুলেশন ভালো আছে। এটা রেজুলেশন একটু খারাপ দেখা যাচ্ছে, দেখো মানে খুবই সিল্কি টাইপের। হ্যাঁ কমবে স্বাভাবিক। জোটো যদি তুমি এভাবে করো, জোটো কিন্তু প্রচুর ওইটা মেকানিক্যাল ম্যানুয়ালি প্রসেস করতে গেলে তখন ওটা হচ্ছে তোমার কি বলে একদম কেশুয়া টাইপের তৈরি করে, একদম ওয়েভ ফাইবার ওয়েভ। কখনো এক্সপেরিমেন্ট কখনো নিছো ফাইবার মানে একটা ছোট ছোট ফাইবার ওয়েভ আকারে সেই পর্যায়ে করে। তো ফ্লাক্স ফাইবারটা অ্যাটলিস্ট চিনতে পারলা তাই না, কিভাবে প্রসেস করে সেটা তো এটা আবার রিফাইনিং করতেছে। একটু টেনে টেনে দিই। গাছের কিন্তু টপ আছে এবং বটম আছে, রুট আছে এবং টিপ আছে, মানে মাথার অংশ এবং গোড়ার অংশ। গোড়ার অংশটা মাথার অংশটা জাস্ট তুমি যদি সেপারেট করতে চাও তাহলে অ্যাকচুয়াল ভালো কোয়ালিটির মাছ নাটা ফাইবারগুলো পাবে। এটা দিয়ে কিভাবে স্পিন করে দেখো, জাস্ট একদম নেটের মতো বিছায় নিচ্ছে ফাইবারগুলোকে। একটা জায়গাতে ফ্রেমে একটা পাশের ফ্রেমে এটাকে জড়ায় নিচ্ছে। জড়ায় নিচ্ছে কি কারণে, জাস্ট সবগুলো ফাইবার যখন এক জায়গায় থাকবে, যদি এরকম হয় তুমি জাস্ট এরকম বান্ডেল আকারে রাখলা, এখানে একটা গ্রিন দিয়ে রাখলা, সবগুলো একসাথে এভাবে লেগে থাকে। আর যদি তুমি একটা ফ্রেমের চারপাশে ছড়ায় দাও তাহলে ফাইবারগুলো কি ইন্ডিভিজুয়ালি থাকবে না, আলাদা আলাদা থাকবে না, সেটাই করতেছি। Spinning long fibers from each stem, ঠিক আছে? জাস্ট দেখো এর থেকে একটা একটা করে টেনে নিয়ে এভাবে স্পিন করতেছে, দেখছো সোতা হচ্ছে না? তো ফ্রেমে কেন দিয়েছে বুঝতে পারছো এখন? ধৈর্যের ব্যাপার, তবে ফ্যাব্রিকগুলো অনেক দাম, কমফোর্টেবল এবং তোমার লাক্সারিয়াস। যেকোনো ন্যাচারাল ফাইবার থেকে এই ফাইবারের লিনেনের স্ট্রেংথ অনেক বেশি কম্পারেটিভলি, এবং ভিজা অবস্থায় এর হচ্ছে স্ট্রেংথ ড্রাই অবস্থা থেকে 30% বেশি হয়। আমরা যখন প্রপার্টিস পাবো তখন এখন চরকাতে
লাইন দুই তিনটা একসাথে করে জ্ঞান দুই তিনটা জ্ঞান একসাথে করে অ্যাপ্লাই করতেছি দেখছো তারপরে হচ্ছে এখানে জাস্ট কি করতেছে জাস্ট হচ্ছে তোমার অ্যালকালি অ্যাসিড সরি অ্যালকালিতে জাস্ট হচ্ছে লিগনিন কিছুটা রিমুভ করে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লিগনিন থাকে যার কারণে যেমন ড্রাগ ব্লকের হয় আর খসখস হয় এগুলোর মধ্যে লিগনিন থাকে লিগনিনগুলো একটু রিমুভ করে দিতে হবে এটা সফটনেস বাড়ে যাতে আর যখন ফ্যাব্রিক তৈরি করা হয় তখন এটা মানে ফ্লেক্সিবিলিটি যাতে বাড়ানো যায় এটা হচ্ছে ম্যানুয়াল লোক এটা হচ্ছে তার সত্যতার হ্যান্ডলুম বলা যায় মানে মিনি হ্যান্ডলুম সময় ব্যাপার অনেক এভাবে ট্র্যাক্টে করে এবং ফ্যাব্রিক হয়েছে কি বানাইছে টয় মানে দড়ি রশি মন দিচ্ছে বক্সিং করতেছে কোথায় কোথায় ইউজ হচ্ছে কি বানাচ্ছে দেখো এটাকে সেলাই করতেছে না লেদার অথবা তোমার প্লাস্টিক যে কোনো কিছু সুইং থ্রেড হচ্ছে তাই না সেলাই সুতা হচ্ছে আমার একবার তাহলে কিছু ধারণা কি পেলা আচ্ছা তাহলে ইন্ট্রোডাকশন কে আর বলার দরকার আছে আচ্ছা আর কিছু বলার আছে ইন্ট্রোডাকশনটা একটু দেখো কোন কোন প্রজাতির লিনা টিসি মাম টিসি মাম তাহলে ফ্লাক্স comes from the stem of a plant stem মানে কি কাণ্ড গাছের যে কাণ্ডটা সেটা থেকে আমরা পাই প্লান্টের সাইন্টিফিক নেম হচ্ছে লিনা মুসিকা বলো মুসিকা টিসিমা the fibers form bundles or strands that are present in the fibrous layer laying beneath of the bark of the plant এবং এই গাছের হচ্ছে এরকম একটা অংশ থাকে ধরো এটা হচ্ছে তোমার ফ্লাক্স প্লান্ট আচ্ছা এইখানে একদম আউটার মোস্ট পার্টে এরকম একটা অংশ থাকে যেটা হচ্ছে কি বলে স্কিনের মতো এটা নিচে ফাইবারের বান্ডলগুলো থাকে এবং এই যে আঁশগুলো ফাইবারগুলো এদিকে থাকে এবং এই মাঝখানে যে অংশটা থাকে সেটা হচ্ছে তোমার উডেন পার্ট মানে যে পার্টের যেমন পার্ট করে যেটা আমরা বলি না সেটা ওই অংশটা কাঠের অংশ সেই অংশটা থাকে আচ্ছা in the inner bark of this plant there are long slender liquid cells of which the fiber is composed এটা slender মানে চিকন সরু এরপর আসো flaxton grows to a height of about 0.5 to 1.25 meter মানে হাফ মিটার থেকে তার মানে 17 18
19-20 ইঞ্চি থেকে তোমার হচ্ছে কত হয় 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। দেখা যাচ্ছে যে তোমার প্রায় 45 ইঞ্চ পর্যন্ত হয়, অথবা তোমার কি হতে পারে তোমার 2.5 ফিট থেকে 4 ফিট পর্যন্ত হতে পারে, 4.7 ফিট পর্যন্ত। This tube has diameter between 1.6 and 3.2 মিলিমিটার। এই যে গাছটা দেখলে গাছটা খুব চিকন হয় এবং তার ডায়ামিটার হয় হচ্ছে 1.6 মিলিমিটার থেকে কত 1.6 মিলিমিটার থেকে 3.2 মিলিমিটার। মানে এই গাছগুলো খুবই চিকন। এই গাছটা যদি এরকম হয় তাহলে এই পাশ থেকে এই পাশে এটা ব্যাস হচ্ছে কত 1.6। তার মানে এটা তো অনেক বেশি, তাই না? 1.6 মিলিমিটার মানে খুব ক্ষুদ্র অংশ, খুব ক্ষুদ্র অংশ। আচ্ছা, যদি তুমি দেখো 1 মিলিমিটার সমান বড়দের এতটুকু, তো 1.6 মানে তোমার এতটুকু। গাছগুলো সর্বোচ্চ এতটুকু মোটা হয়ে যায়। ঠিক আছে, এরপরে seeds in the plant are containing small spherical balls. with the spherical ball আছে বার আছে যে গাছের উপরে যে ফলটা বললাম spherical ball, এবং সেখানে আমরা সিড পেয়ে থাকি এবং এটার নাম হচ্ছে লিন সিড। এই যে এটার নাম হচ্ছে কি তোমার this is called the linseed from which linseed oil is produced. এই linseed থেকে আমরা কি পাই? linseed oil. This is edible oil, মানে ভোজ্য তেল। দেখা যাচ্ছে যেখানে এর history of plants, এটা হচ্ছে this fiber is considered as the first bast fiber to be used by man for making textile. যত ধরনের বাস্ট ফাইবার আছে বাস্ট ফাইবারকে কনসিডার করা হয়ে থাকে ফার্স্ট বাস্ট ফাইবার টু বি ইউজড বাই ম্যান ফর মেকিং টেক্সটাইল, মানে মানুষের দ্বারা যে টেক্সটাইল গার্মেন্টস অথবা পোশাক এই ধরনের জিনিস তৈরি করার মতো ফার্স্ট যে বাস্ট ফাইবার প্রবাবলি কনসিডার করা হয়ে থাকে প্লাস অফ দ্য ফার্স্ট বাস্ট ফাইবার। During the 17th century, linen manufacture became established as a domestic industry. 1700 শতকের দিকে এটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি হিসেবে এটা প্রোডাকশন শুরু হয়েছে। আচ্ছা, ওয়েস্টার্ন ইউরোপে আর 1800 সেঞ্চুরি থেকে 1800 শতকের দিকে তোমার যখন কটনের প্রোডাকশন এবং ব্যবহার বাড়তে থাকে তখন এই প্লান্টসের ইউজটা ব্যাকগ্রাউন্ডে ছিল। কটনের জনপ্রিয়তার কারণে কান্ট্রিজ অফ প্রোডাকশন কোথায় কোথায় বলো? কানাডা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ইউকে। তার মানে বিশ্বের বিশাল একটা অংশ জুড়ে প্লান্ট চাষ করা হয়, তাই না? তোমার রাশিয়া তো বিশাল দেশ, বিশাল, ইন্ডিয়া, ইউকে, কানাডা, অনেক বড় বড় বিশ্বের একটা বড় অংশ জুড়ে তোমার চাষ হয়। এরপর দেখো ক্রস সেকশনাল ভিউ অফ প্লান্টস প্লান্ট। দেখো এই যে গাছটা দেখছিলাম আমরা, সেই গাছগুলা, সেই গাছটার একটা অংশ যদি আমরা কেটে নিই, মাঝখান থেকে কেটে নিই, তাহলে টপ ভিউটা যদি আমরা দেখি, টপ ভিউটা দেখলে আমরা তার ক্রস সেকশনাল ভিউটা আমরা এইভাবে দেখতে পাবো। প্রস্থচ্ছেদের ভিউটা হচ্ছে এরকম। আমরা বলেছিলাম কি যে এই যে একদম আউটার মোস্ট পার্ট অথবা স্কিনি পার্ট অথবা ইপিডিমার্স, এই অংশটা হচ্ছে ওই গাছের একদম বাইরের অংশটা। পার্টের যেমন হচ্ছে বাইরের পুরোটাই হচ্ছে আর সেসব নিয়ে আসে না, কিন্তু এই ফ্লাক্স লিসিনাস তুমি যদি দেখো তাহলে একদম উপর দিয়ে একটা লেয়ার, একদম উপরে যদি কখনো দেখে দেবো উপরে একটা লেয়ার, সেই এপিডার্মিস হচ্ছে তোমার আউটার মোস্ট পার্ট অফ ফ্লাক্স প্লান্ট। একটা প্রথম থেকে সবুজ অংশ, মানে একদম মানে সবুজ অংশ, এটা কিভাবে তোমাদের বোঝাবো?
অংশটা হচ্ছে তোমার পুরো ফাইবার বান্ডেলটাকে হোল্ড করে রাখে, কভার করে রাখে। পাটের ক্ষেত্রে অনেকটা এরকম নাই। পাটেরও গাছের একদম বাইরে যে সবুজ অংশটা একদম স্কিন পার্ট খুব কম পরিমাণ, কিন্তু এটার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ থাকে। আচ্ছা, এরপর আসে তোমার ফাইবার সেল। এই আউটার মোস্ট অথবা স্কিন পার্টের নিচের অংশটাতে ফাইবার দিয়ে বান্ডেল আকারে করে থাকে। এরপর আছে তোমার উডেন পার্ট, বডি। এই পুরো অংশটাই হচ্ছে ওই যে কাঠের অংশটা অথবা পাট কাঠের মতো যে অংশ, আর মাঝখানে একটা অংশ হলো থাকে, ফাঁকা থাকে। হ্যাঁ, ওই একটা স্টেপ যদি তুমি নিয়ে দেখো মাঝখান দিয়ে লম্বা বরাবর এটা ফাঁকা আছে, ফাঁকা অংশ আছে। আর কিউটিকল আছে। কিউটিকল হচ্ছে তোমার স্কিন, এই একদম এই স্কিনটা, আর স্কিনের নিচের অংশটা হচ্ছে এপিডার্মিস, তারপরে হচ্ছে ফাইবার, এরপর হচ্ছে কাঠের অংশ উডেন পার্ট, এরপর হচ্ছে মাঝখানে ফাঁকা অংশ। এটা হচ্ছে তোমাদের ক্রস সেকশনাল ভিউ অফ ফ্লাক্স প্লান। এটা দেখো, শুধু সেলুলোজিক পার্টটা দেখো, মানে একটা গাছের একটা অংশ ক্রস সেকশনাল ভিউটাকে যদি আমরা একটু মাইক্রোস্কোপিক ভাবে ইন্ডিভিজুয়াল করে করে দেখি, তাহলে আমরা এইভাবে পাই। কিভাবে আসে দেখো, প্রথম অংশটা দেখো, এই অংশটা হচ্ছে একটা গাছের একটা প্লান্টের একটা অংশ জাস্ট হচ্ছে এক পাশ থেকে কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে আগের যে ইমেজে দেখলাম উপর থেকে দেখা হয়েছিল টপ ভিউ, এটা সাইড ভিউ। সাইড ভিউ থেকে টপ ভিউ একটা অংশ দেখো, আমরা দেখছিলাম না যে ফাইবার বান্ডেল অনেকগুলো এক জায়গায় আছে। এইখানে দেখো, এটা হচ্ছে একদম বাইরের যে অংশটা, এটাকে আমরা কিউটিকল বলতেছি, তার একটু নিচের অংশটি এপিডার্মিস বলছি। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইবার বান্ডেলগুলো ছিল না। আচ্ছা, একটা ফাইবার বান্ডেল আমরা একটু এনলার্জ করছি, এনলার্জ করে কি করছে দেখতেছে যে এটা আসলে কি আছে। জাস্ট এই অংশটা বাস্ট ফাইবার বান্ডেল, এই ফাইবার বান্ডেলের অংশটা আমরা যখন বড় করে দেখছি তখন দেখা যাচ্ছে ডায়ামিটারটা 50 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটার। 1 মিটারের কত 10⁶ ভাগে এত ভাগ, তাই না? 50 ভাগ অথবা 100 ভাগ। হ্যাঁ, 50 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত তোমার হচ্ছে এটা ডায়ামিটার। আমরা পুরোটা এটার হচ্ছে ডায়ামিটার কত, 2 থেকে 3 মিলিমিটার, ঠিক আছে? 2 থেকে 3 মিলিমিটার পুরো গাছের। এই গাছের এই একটা অংশ কেটে নেওয়ার পরে এই ফ্রন্ট ভিউ থেকে আমরা দেখতেছি যে এই অংশগুলো আছে এবং তার মধ্যে ফাইবারগুলো আছে, এবং ফাইবার বান্ডেলের একটা বান্ডেল আমরা এনলার্জ করে দিচ্ছি। একটা বান্ডেলের ডায়ামিটার কত, 50 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটার, খুবই ছোট অংশ। আচ্ছা, এরপরে সেই ফাইবার বান্ডেল থেকে আমরা একটা ফাইবারকে আমরা এনলার্জ করছি, একটা অংশ। সেই একটা অংশকে এনলার্জ করে আমরা দেখছি এলিমেন্টারি ফাইবার, একটা ফাইবার, এবং এই ফাইবারের ডায়ামিটার কত 10 থেকে 20 মাইক্রোমিটার, আরো অনেক কত। এর কি 100 টাইমস করবে না, সরি 10 টাইমস করবে, 10 টাইমস। আচ্ছা, এখন আসো এই যে ফাইবারের মধ্যে এর কেমিক্যাল কম্পোজিশনটা, এই একটা সিঙ্গেল ফাইবারের কেমিক্যাল কম্পোজিশনটা কি, মানে রাসায়নিক উপাদানটা গঠনটা কি, সেটা দেওয়া আছে। দেখো 70 থেকে 75% সেলুলোজ, দেখা যায়? আমি লিখে দেবো ওটা। সেলুলোজ কত আছে? 70 থেকে 75%। তার মানে একটা ফাইবারের যত ওজন আছে অথবা যতটুকু তার গঠন, তার মধ্যে 70 থেকে 75% সেলুলোজ দিয়ে গঠিত।
বলছিল মনে আছে কোনগুলা বিটা গামা বিটা গামা তাই না আচ্ছা এরপর আছে তোমার কি 3% বলো প্রোটিন পেকটিন আছে 3% লিগনিন পেকটিন লিগনিন 3% লিগনিন যত বাস্ট ফাইবার আছে তার মধ্যে লিগনিনের পরিমাণ ফ্লাক্স ফাইবারের কম এজন্য ফ্লাক্স ফাইবার যথেষ্ট ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল এবং খুব সহজে টুইস্ট করে ইয়ার্ন প্রোডাক্ট করা যায় এবং এটা কটনাইজেশন করা খুব ইজি কটনাইজেশন মিন্স আমি আজকে মনে পারবো না নেক্সট ক্লাসে দেখাই দেবো কটনাইজেশন হচ্ছে বাস্ট ফাইবারটা একটু লং হয় সেগুলো কটন ফাইবার কিছু ছোট ছোট তোলা ছোট ছোট লিখতে পারে তাই বাস্ট ফাইবারকে স্টেবল ফর্মে কটনের মতো করে নিয়ে এসে কটনের সাথে ব্লেন্ডিং করে প্রসেস করার উপযোগী করার জন্য যে প্রসেস সেটাকে কটনাইজেশন বলে আচ্ছা তাহলে লিগনিনের কারণে কি হয় ফাইবার ব্রকেন হয় হার্শ হয় ব্রিটল হয় ব্রিটল মানে ব্রকেন মানে খুব সহজে ভেঙে যায় তারপর তোমার ফ্লেক্সিবিলিটি কম হয় মানে নমনীয় কম হয় তার মানে ব্রিটল বেশি হয় এই লিগনিন যত কম হবে তার হচ্ছে ফ্লেক্সিবিলিটি বেশি হবে এজন্য ফ্লাক্স ফাইবারের কমফোর্টনেস এবং এর তোমার এত ভ্যালুর কারণটা হচ্ছে এটা লিগনিনের পরিমাণ অনেক কম থাকার কারণে তা এটা গেল তোমার কেমিক্যাল কম্পোজিশন এবং এই একটা ফাইবারের ভিতর থেকে সেলুলোজ পাইছে শুধু পুরো ফাইবারের কেমিক্যাল কম্পোজিশন গুলো বরাবরই দেখার জন্য এই অংশটা কি সেলুলোজ পার্টটাকে সেপারেট করে ফেলছে পাশাপাশি কি আছে আরো লিগনিন আছে হেমিসেলুলোজ আছে জাস্ট মাইক্রোফাইব্রিল সেলুলোজের অংশটা এই যে সেলুলোজের স্ট্রাকচার বারবার আমি আগে ছিলাম মনে আছে সেম স্ট্রাকচার এই যে এরকম আগে ছিলাম না জি স্যার এরকম আগে ছিলাম না সেম জিনিসটা এটা হচ্ছে সেলুলোজ এই সেলুলোজের গ্লুকোজের ইউনিট এটা আর C6H12O6 এর প্রথমে লিখছিলাম তাহলে একদম সেলুলোজ থেকে একদম কেমিক্যাল মলিকুলার অংশ থেকে পুরো গাছ পর্যন্ত একটা মাইক্রোস্কোপিক ভিউ এখানে দেখানো হয়েছে না তুমি যদি এটা বুঝতে পারো তাহলে একটা ফাইবার বাস্ট ফাইবার মোটামুটি অলমোস্ট সেম অথবা নিয়ার হবে তাহলে তুমি দেখো প্রথমে আমরা কি করলাম গাছটা কাটলাম কেটে নিয়ে তার মধ্যে অনেক ধরনের বান্ডেল অফ ফাইবার পাইলাম একটা বান্ডেল অফ ফাইবারকে আমরা এনলার্জ করলাম সেখান থেকে আমরা একটা ফাইবারকে আমরা আরো এনলার্জ করলাম তার কেমিক্যাল কম্পোজিশনটা জানতে পারলাম তার ডায়াগ্রামটা জানতে পারলাম দেন আমরা সেখান থেকে শুধু সেলুলোজিক পার্টটাকে আমরা আলাদা করে ফেললাম এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ অফ এটা হচ্ছে পলিগোনাল এই যে ক্রস সেকশনটা হয় এটা হচ্ছে পলিগোনাল টাইপ ঠিক আছে আমরা যে শেপটা দেখলাম না গাছটা দেখলাম না এই যে দেখো এই যে শেপগুলো এটাকে পলিগোনাল না জি স্যার এটা মানে তোমার ইয়া না সার্কেল না অথবা তোমার স্কয়ার না এটা পলিগোনাল আচ্ছা স্ট্রাকচার অফ ফ্লাক্স ফাইবার দেখো একটা গাছকে স্টেমটাকে যদি আমরা বড় করে দেখি একটু পর পর আমরা এরকম নর্ভ দেখতে পাবো নর্ভ মানে কি বিট গ্রন্থি একটু পর পর এরকম ধান গাছ দেখছো না গমের গাছ দেখছো কয়েক ইঞ্চি পর পর একটা করে গ্রন্থি আসে বিট comparison of flux fiber and cotton fiber দেখো এটা যদি আমরা এই যে তোমার কি বলো FTIR infrared radiation Fourier transform and infrared radiation আমরা ফাইবারগুলো দেখি কম্পেয়ার করে দিলে কটনের সাথে ফ্লাক্সে তাহলে ওই যে একটা নট আছে না নটে আছে না ফ্লাক্সে আচ্ছা কম্পোজিশন পার্সেন্টেজ অফ বাস্ট ফাইবার এটা একটু দেখো বাস্ট কয়েকটা ফাইবারের কম্পারিজন
কম্পারিজন দেওয়া আছে তুলনামূলক। প্রথমে কি আছে ফ্লাক্স, তারপরে কি আছে হেম, জুট, কেনা। এই তিনটে হচ্ছে কি চারটে হচ্ছে বাস্ট ফাইবার। তা ফ্লাক্সের সেলুলোজের পরিমাণ কত? তাহলে বাস্ট যত ধরনের ফাইবার আছে তার মধ্যে সেলুলোজের পরিমাণ ফ্লাক্সের বেশি। আচ্ছা হেমকে আছে 60 থেকে 75, জুটে হচ্ছে 59 থেকে 71, আর কেনাবে 65%। আর হেমে সেলুলোজ ফ্লাক্সে কত? 15 থেকে 20 হ্যাঁ আছে 16 থেকে 18 জুটে আছে 20 থেকে 30 আর হ্যাঁ আছে 30। তার মানে ফ্লাক্সে তোমার হেমে সেলুলোজের পরিমাণ জুটের থেকে একটু বেশি, ঠিক আছে? আচ্ছা লিগনিন দেখো 2 থেকে 3.9 হ্যাঁ আছে 2.9 থেকে 3.3 আর জুট আছে 11.8 থেকে 12.9 আর পাঁচটা আছে 21.6। তার মানে যদি তুমি যতগুলো বাস্ট ফাইবার এখানে দেখতেছো সবচেয়ে কম পরিমাণ লিগনিন আছে কিসে? ফ্লাক্স এবং হেমও কিন্তু অনেক কম। কিন্তু তারপরে হেমের তুলনায় ফ্লাক্সের লিগনিনের পরিমাণ অনেক কম, এবং এই জন্য ফ্লাক্স ফাইবার লিগনিন হচ্ছে এবং ফ্লাক্স ফাইবারের এত কি ফ্লেক্সিবিলিটি বেশি। যত লিগনিন কম থাকবে ফ্লেক্সিবিলিটি বেশি। কটনের লিগনিন নাই, কটন অনেক সফট না, অনেক ফ্লেক্সিবল না, জুটকে সফট না খসখসে না, হার্শ না, ব্রিটল না। তাহলে এই কম্পারিজন পার্সেন্টেজ থেকে তো অ্যাটলিস্ট বুঝতে পারতেছো যে শুধু একটা স্পেসিফিক প্রপার্টিসের জন্য কম্পোজিশনের জন্য আমরা ফ্লাক্স ফাইবারকে ফ্লেক্সিবল কমফোর্টেবল বলতে পারতেছি। শেষ করে দেব। আচ্ছা নেক্সট ক্লাসে আছে প্রোডাকশন থেকে আমরা শুরু করব। আর এই ফাইবারের আর বেশি কিছু নাই, আমরা এই ফাইবারটা আমরা নেক্সট ক্লাসে আমাদের প্রথম থেকে একটু রিপিট করে ভিডিওতে তোমরা দেখবে, আর তোমরা ইউটিউবে ভিডিওটা দেখে নিও। আর এর পাশাপাশি হচ্ছে প্রপার্টিস গুলো ইউজ এইগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করে আর একটা ফাইবার যদি পারি। আজকের ক্লাসে কোনো কিছু